নমস্কার। আনন্দম টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আপনারা জানেন এই নির্বাচনী পরিস্থিতিতে বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রে বিভিন্ন রকমের সব সমস্যা দেখা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্যাটা যেন গায়ে মাখার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেন এটা অভ্যস্ত হয়ে গেছি আমরা। এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন নির্বাচনী ক্ষেত্র থেকে সেখানকার সাধারণ মানুষজন কি বলছেন, সেখানকার পরিস্থিতি কি, কোনো রকম ভয় আতঙ্ক ইত্যাদি রয়েছে কিনা, বা এই সব কিছু নিয়ে একটা ছবি তুলে ধরার আপনাদের সামনে আজকে আমাদের সঙ্গে রয়েছেন দীপেন মণ্ডল। তিনি যোগ দিচ্ছেন মুর্শিদাবাদ থেকে, বহরমপুর থেকে, এবং তিনি আমাদের জানাবেন ওই এলাকার পরিস্থিতি কিরকম। দীপেন মণ্ডল মুর্শিদাবাদ থেকে আনন্দম টিভির সঙ্গে। আরেকটা কথা আপনাদের বলে দিই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অন্যদেরও বলুন সাবস্ক্রাইব করতে, সঙ্গে থাকুন, কারণ যে খবর অন্য কেউ দেবে না সেই খবর দেওয়ার জন্যই কিন্তু আমরা আপনাদের সঙ্গে আছি। এই যেমন মুর্শিদাবাদের খবরটা, সেখানে যে ঠিক কি চলছে সেটা কিন্তু আমরা ভালো করে জানি না, কারণ মেইন স্ট্রিম মিডিয়া সে খবর আপনাকে কখনো দেবে না। চলুন যাই মুর্শিদাবাদ, শুনবো দীপেন মণ্ডলের কাছ থেকে কি অবস্থা সেখানকার, কি বলছেন জেলার মানুষ, এবং কেন তারা অধিকাংশই আতঙ্কের মধ্যে রয়েছেন। এই বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, কংগ্রেস এবং বাম জোট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এবং বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা মহাশয়। এই বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট আগামী 13 তারিখ। এই 13 তারিখেই নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গোটা ভারতবর্ষের অনেকটাই মুখ এই কেন্দ্রের দিকে, কারণ আমরা জানি পার্লামেন্টের অন্যতম বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এখানেই ভোটে লড়ছেন। তাছাড়া কয়েকদিন আগে এই লোকসভা কেন্দ্রের একটা জায়গায়, শক্তিপুর নাম, সেখানে কিছু ঘটনা ঘটেছিল। সেই ঘটনা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনকভাবে তৈরি হয়েছিল। এখন এখানে পরিস্থিতি এতটাই ভয়াবহ, যদিও সেটা চাপা রয়েছে, ছাই চাপা আগুনের মতো, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এই জেলার এই কেন্দ্রে একটা বড় প্রভাব পড়তে চলেছে বা বড় প্রভাব পড়ছে সাধারণ জনমানুষে, সেটা হলো সিএএ। এই সিএএ এর যে সুফল বা এর যে ইতিবাচক দিক, তা মানুষকে সঠিকভাবে জানতে দেওয়া হচ্ছে না, মিসগাইড করা হচ্ছে, সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরা হচ্ছে না। শাসক দল তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে এই সিএএ ফলে অনেক মানুষ হয়তো দেশ ছাড়া হয়ে যেতে পারে, তাদের অনেক অসুবিধা হয়ে যেতে পারে। এখন যারা বিজেপি প্রার্থী তারা বোঝানোর চেষ্টা করছেন যে এই সিএ তার সুফল কি কি। এখনো অনেক মানুষ যথেষ্টই আশঙ্কায় এবং উদ্বেগজনকভাবে এই বিষয় নিয়ে চিন্তা শুরু করেছে। এখন ভারতীয় জনতা পার্টির অবশ্যই কর্তব্য এটা নিয়ে সঠিকভাবে মানুষকে তুলে ধরা, তথ্য দেওয়া। গত লোকসভাতে এই কেন্দ্রে বিজেপি সেভাবে কামড় বসাতে পারেনি। পরবর্তী সময়ে আমরা যদি দেখতে পাই যে বিধানসভাতে কিছুটা হলেও বিজেপি ভালো ফল করেছিল, এবং এই লোকসভাতেই বিজেপি একটা রয়েছে, আর একটার ফলাফল আমরা আজও অস্পষ্ট। বিষয় হচ্ছে যে এই লোকসভা কেন্দ্রের বিধানসভা, পরবর্তী সময়ে পঞ্চায়েত, বিভিন্ন ফলাফল যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে বিজেপির যে ভোট ব্যাংক কিছুটা ঊর্ধ্বমুখী। এখানকার বহরমপুর, কান্দি, বারোয়ান এইসব অঞ্চলে বিজেপির গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী, কিন্তু সেই সাথে নওদা, তারপর বেলডাঙ্গা, এইসব এলাকাতে কিন্তু বিজেপি সেভাবে আজও কমর বসাতে পারেনি। এখানে শাসক দলের একটা যথেষ্ট প্রভাব রয়েছে। তার কারণ আমরা যতই বলি না কেন যে আমরা সবাই ধর্মনিরপেক্ষ দেশে বাস করি, কিন্তু এই ধর্মীয় মেরুকরণের যে ভোট ব্যাংক, এটা কিন্তু শাসক দল ঘরে তোলার চেষ্টা অবশ্যই করে চলেছে। আর গত লোকসভা এবং বিধানসভা নিরিখে আমরা যদি দেখি যে বিজেপির ভোট প্রায় 11% হারে বেড়ে চলেছে।
বেড়েছিল আর কি। তো এখন বিজেপিও বড় আশাবাদী। এছাড়া আরেকটা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগজনক ভাব রয়েছে, যেটা হলো মুর্শিদাবাদের আরেকটা লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। সেখানে এই যে এত কেন্দ্রীয় বাহিনীর যে ব্যবস্থা থাকার কথা, সেখানে কেন্দ্রীয় বাহিনী কিন্তু সব জায়গায় সমানভাবে দেখা যায়নি। অনেক জায়গায় অনেক ঝামেলা হয়েছে, সাধারণ মানুষ ভোট দিতে যেতে পারেনি, কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো সুবন্দোবস্ত ছিল না। এই উদ্বেগজনক পরিস্থিতিতে মানুষ কিন্তু যথেষ্টই আতঙ্কিত রয়েছে। এখন দেখার আগামী 13 তারিখ কি হয়। এতক্ষণ আমরা দেখছিলাম, শুনছিলাম দীপেন মন্ডলের কাছ থেকে মুর্শিদাবাদ জেলার নির্বাচনী পরিস্থিতি কিরকম, এবং মুর্শিদাবাদ কেন্দ্র যে বহরমপুর যেটা গুরুত্বপূর্ণ কেন্দ্র এই মুহূর্তে, অধীর রঞ্জন চৌধুরী যেখানে লড়ছেন, তিনি লোকসভার বিরোধী দলনেতা ছিলেন, এবং তার পাশাপাশি ডক্টর নির্মল চন্দ্র সাহা, যার প্রতি প্রত্যাশা রয়েছে সেখানকার মানুষের, তিনিও লড়ছেন বিজেপির হয়ে। আর সেখানে অবশ্যই ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, যদিও ত্রিমুখী লড়াই হবে না, কারণ ইন্ডি জোট যে কিভাবে কাজ করছে সেটা আমরা এতদিনে স্পষ্ট বুঝে গেছি। তাদের দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, এরকম একটা ছবি আগাগোড়াই চলে এসেছে, এখনো চলে আসছে। অর্থাৎ বামেরা তারা যে তৃণমূলের সঙ্গে থাকবে এই নিয়ে কোথাও কোনো সংশয় নেই। দীপনের রিপোর্ট থেকেও আমরা সেটা স্পষ্ট বুঝে গেলাম। পাশাপাশি এটাও বুঝে গেলাম যে সাধারণ মানুষজন কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, ভোট দিতে তারা পারবেন কিনা তাই নিয়ে সংশয় রয়েছে। আর একটা বড় প্রশ্ন বারবার করে উঠে আসছে, অধীর রঞ্জন চৌধুরী কি সত্যিই পারবেন ডক্টর নির্মল চন্দ্র সাহার সামনে দাঁড়াতে? কারণ অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন এই কেন্দ্র থেকে জিতছেন বটে, কিন্তু নির্মল সাহার সম্পর্কে সাধারণ মানুষের যে একটা অদ্ভুত ভালো মানসিকতা রয়েছে, জেলার মধ্যে অভ্যন্তরে একজন ডাক্তার হিসেবে তার ভালো কাজ করার যে দীর্ঘমেয়াদী রেকর্ড রয়েছে, সেই রেকর্ড কতটা ভালো মানুষের ভোট নিয়ে আসতে পারে, সেইটাই কিন্তু এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। আতঙ্ক থাকুক, ভয় থাকুক, বেরিয়ে আসুন, ভোট দিন, এবং অবশ্যই নির্বাচিত করুন তাকে, যিনি আপনাদের হয়ে সংসদে গিয়ে কিছু কাজ করতে পারবেন, আপনারা আপনাদের সমস্যার হাত থেকে মুক্তি পাবেন।